আজকে তোমাদের সাথে শেয়ার করব দই দিয়ে রুই মাছের রেসিপি। রুই মাছ একবার হলেও এইভাবে বানিয়ে দেখো, স্বাদে গন্ধে হবে ভরপুর। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। এই দই দিয়ে মাছ রান্না করলেই আর কোনো কিচ্ছু দরকার হয় না, এক পদ দিয়েই পুরো ভাত নিমেষেই শেষ করে ফেলা যায়। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, তার পরিমাণ অনুযায়ী সমস্ত মশলা নিয়ে নেব। এরপর তোমরা যদি মাছের পরিমাণ কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটা কম বা বেশি করে নিও। প্রথমেই আমি ছোট ছোট সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি। 2টো পেঁয়াজকে একটু বড় বড় টুকরো করেছি, আর 2টো পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি। 4 পিস মাছ ধুয়ে পরিষ্কার করে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। যাতে মাছের মধ্যে জল না থাকে, তাহলে কিন্তু মশলাগুলো গায়ে লেগে থাকবে না, এই জন্য অবশ্যই জলটাকে ঝরিয়ে নিও। এরপর মাছের মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণে সাদা তেল। এই রেসিপিটা সাদা তেলেই খেতে সবচেয়ে ভালো লাগে। মশলা দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিয়েছি। এরপর রেস্টে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য। এর মধ্যেই চলো কিছু মশলার পেস্ট বানিয়ে নিই। মিক্সিং জারে প্রথমেই দিয়ে দিয়েছি 4-5টা গোটা কাজু, এর সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে পোস্ত। এগুলোকে প্রথমে আগে শুকনো অবস্থাতে গুঁড়ো করে নিয়েছি, যাতে মশলার পেস্টটা একদম মিহি হয়। শুকনো অবস্থাতে গুঁড়ো করা হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি প্রায় 2 থেকে 3 চামচ পরিমাণে টক দই। এরপর জল ছাড়া এই টক দই দিয়েই এই মশলাটা বেটে নেব। মশলার পেস্টটা দেখো কতটা সুন্দর একটা ক্রিমি ভাব এসেছে, আর টক দইটাও কিন্তু এভাবে মিক্সিং জারের মধ্যে একটু ঘুরিয়ে নেওয়ার জন্য খুব ভালোভাবে সহজেই ফ্যাটানো হয়ে গেছে। এই টক দইটা রান্নাতে ব্যবহার করলে কোনোভাবেই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ওই মিক্সিং জারের মধ্যেই যেই 2টো ছোট সাইজের পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। খুবই সামান্য একটু দিয়েছি আদা রসুন। এরপর এগুলোকেও জল ছাড়াই পেস্ট করে নিয়েছি। জল দেওয়ার দরকার নেই, পেঁয়াজের মধ্যে থেকেই যেটুকু জল বেরিয়েছে এতেই দেখো সুন্দরভাবে মিহি করে মশলাটা বাটা হয়ে গেছে। আর টক দই দেওয়া মশলাটা আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো যে ঠিক কতটা ভালোভাবে মিহি করে পেস্ট হয়েছে, আর একদম একটা ক্রিমি পেস্ট হয়েছে। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি। আজকের এই রেসিপিটা আমি চেষ্টা করব যতটা কম তেল দিয়ে বানানো যায়, এই জন্য এই তেলের মধ্যেই পুরো রান্নাটা হয়ে যাবে, আর তেল দেব না। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, যাতে কড়াইয়ের মধ্যে কোনো কিছু আটকে না যায়। এই জন্য ঠিক ভালোভাবে যেমন তেল গরম করতে হবে, তেমনই কড়াইটাকেও ভালোভাবে একটু গরম করে নিতে হবে, তাহলে আর কড়াইয়ের মধ্যে কোনো কিছু আটকে যাবে না। তারপরই কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজটা বেরেস্তা করে তুলে রাখবো। অনবরত দেখো নাড়াচাড়া করতে করতেই পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেছে। এরপর তেলটা ঝরিয়ে পেঁয়াজটা তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে যেই তেলটা রয়েছে, এই তেলটা কিন্তু একটা সুন্দর পেঁয়াজের ফ্লেভারে ভরপুর। এই তেলটাতেই রান্নাটা করে নেব। তেলটা অল্প রয়েছে, এই জন্য আমি 2 পিস মাছ দিয়ে ভেজে নিচ্ছি। একসাথে বেশি মাছ দেব না, তাহলে ভেঙে যেতে পারে। তেল বেশি থাকলে তখন দেওয়া যেত। মাছগুলো দেওয়ার পর এক দিকটা হালকা করে ভেজে নিয়ে অপর দিকটাও উল্টে নিয়েছি। এখানে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। দই মাছের মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার হয় না, এই জন্য একটু হালকা লাল করে ভেজে নিও। তোমরা চাইলে এর চেয়ে আরও হালকা করেও ভাজতে পারো, তবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। মাছগুলো প্রত্যেক কটাই ভেজে তুলে রাখলাম। মাছগুলো দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলে ফোড়ন দেব।
ফোড়নে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, অর্ধেকটা তেজপাতা আর গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে একটা ছোট এলাচ, একটা লবঙ্গ, সামান্য একটু দারচিনি স্টিক আর 3-4টের মতো দিয়েছি গোটা গোলমরিচ। ফোড়নটা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট, যার মধ্যে ছিল পেঁয়াজ, আর পেঁয়াজ দিয়ে আমি যা যা মশলা দিয়ে পেস্ট করেছিলাম সেই মশলার পেস্ট দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা একদমই চলে যায়। কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। আর অল্প তেলের মধ্যে কষাচ্ছি, এই জন্য অবশ্যই গ্যাসের আঁচ কমিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাবে। মশলার যখন কাঁচা গন্ধটা চলে গেছে, তারপর এখানে গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই আবারও সামান্য একটু জল দিয়ে দিয়েছি, যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। এরপর সামান্য একটু জল দিয়েও আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা কষাতে কষাতেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, রেসিপিটা খেতেও বেশ ভালো লাগবে, কারণ এখানে টক দইয়ের ব্যবহার রয়েছে। মশলাটা দেখো আবারও বেশ খানিকক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দিলাম কাজু বাদামের সাথে যা যা মশলা দিয়েছিলাম সেই মশলার পেস্ট। এই মশলাটা দিয়ে কিন্তু আর কষানোর দরকার নেই, কতটা সুন্দর দেখো দেখতে হয়েছে, একটা একদম ক্রিমি ভাব। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই প্রায় 10 থেকে 15 সেকেন্ড মতো একটু মিশিয়েছিলাম। এরপরই এখানে দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধোয়া বেশ কিছুটা জল। এখানে তোমরা যেমন গ্রেভি রাখবে সেই বুঝে জলটা দিয়ে নিও। এখানে আমি প্রায় 2-3 চামচের মতো টক দইয়ের ব্যবহার করেছি, তবে তোমরা যারা টক দই কম খেতে পছন্দ করো তারা চাইলে কম দিতে পারো, আবার যারা বেশি খেতে পছন্দ করো তারা চাইলে কিন্তু বেশিও দিতে পারো। টক দইয়ের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নিও। গ্রেভিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে, এরপর একে একে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটা দেওয়ার পর যেই ভেজে রাখা বেরেস্তাটা ছিল তার অর্ধেকটা দিয়ে দিলাম, বাকি অর্ধেকটা রেখে দিলাম, সেটা পরে ব্যবহার করব। এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে মিনিট 3-4 সময় নিয়ে রান্নাটা করে নেব। এর মধ্যেই দেখো মাছটা একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে, মশলাটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে গেছে। রেসিপিটা রেডি হয়ে এসেছে, এরপর নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে বাকি যেটুকু পেঁয়াজের বেরেস্তা রেখেছিলাম সেটা একদম শেষে দিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর রেসিপিটা নামিয়ে নেব। বন্ধুরা, দই দিয়ে মাছ তো তোমরা অনেকভাবে রান্না করেছো, তবে যে কোনো কাটা মাছ দিয়ে, রুই বা কাতলা বা আমি বলবো সিলভার কাপ বা যে কোনো মাছ দিয়েই একবার হলেও এই রেসিপিটা এইভাবে বানিয়ে দেখো, দুর্দান্ত টেস্ট হয়। আর বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু, যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো রেসিপির সাথে।